গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর বিস্তৃত? অ্যান্সার, গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? অ্যান্সার, গ্র্যান্ড ক্যানিয়ন। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারহাই নদীর উপর কুঞ্চিকাল জলপ্রপাত। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যান্সার, ভেনেজুয়েলার এঞ্জেল জলপ্রপাত। আঁকা বাঁকা নদীর গতিপথকে কি বলে? অ্যান্সার, মিয়েন্ডার। হাত পাখার মতো আকৃতি বিশিষ্ট নদীর সঞ্চয়জাত ভূমিরূপ কি নামে পরিচিত? অ্যান্সার, পলল ব্যাজনী। নদী গঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কি? অ্যান্সার, অশ্বক্ষরাকৃতি হ্রদ। ফানেল আকৃতির নদীর মোহনাকে কি বলে? অ্যান্সার, খাঁড়ি। প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রতি ঘনফুট জলকে কি বলে? অ্যান্সার, কিউসেক। বুদবুদের ফলে শিলার গায়ে সৃষ্টি হওয়া ছোট ছোট গর্তকে কি বলে? অ্যান্সার, ক্যাভিটেশন। নদীর ক্ষয়ের শেষ সীমা কোথায়? অ্যান্সার, সমুদ্রপৃষ্ঠ। যে নদীর গতিপথে তিনটি গতি স্পষ্টভাবে বিরাজমান তাকে কি বলে? আদর্শ নদী। নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কি বলে? কিউসেক বা কিউমেক। কোন ঘূর্ণিঝড় থেকে নিউমোর দ্বীপটি জেগে ওঠে? ভোলা ঘূর্ণিঝড় থেকে 1970 সালে। বহির্জাত শক্তিকে কি ধরনের শক্তি বলে? অ্যান্সার, বিনাশকারী শক্তি। ঘোড়ামারা দ্বীপে কত মানুষের বাস ছিল? 2001 সালের হিসেব অনুযায়ী 5,000 জন মানুষের বাস ছিল। ঘোড়ামারা দ্বীপটি কলকাতার কত দক্ষিণে অবস্থিত? অ্যান্সার, 92 কিমি দক্ষিণে। ঘোড়ামারা লোহাচোড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি? অ্যান্সার, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি এই দ্বীপগুলি ডুবে যাওয়ার অন্যতম কারণ। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? অ্যান্সার, জলবিভাজিকা। ভূমিরূপ বিদ্যায় গ্রেড কথাটি প্রথম কে ব্যবহার করেন? অ্যান্সার, গিলবার্ট। ভূমিরূপ বিদ্যায় পর্যায়নের ধারণাটিকে প্রবর্তন করেন কে? অ্যান্সার, চেম্বারলিন ও স্যালিসবেরি। বহির্জাত শক্তির মূল উৎস কি? অ্যান্সার, সূর্য। আবহবিকার জাত বিচূর্ণীভূত শিলার স্থানান্তরকে কি বলে? অ্যান্সার, ক্ষয়ীভবন। ভূপৃষ্ঠের উচ্চভূমি ভাগের উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কি বলে? অ্যান্সার, অবরোহণ। ভূমির ঢাল বরাবর আলগা মাটি ও শিলাখণ্ডের স্খলনকে কি বলে? অ্যান্সার, পুঞ্জিত ক্ষয়। কোন প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হয়? অ্যান্সার, পর্যায়ন। পর্যায়ন কোন ধরনের প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ? অ্যান্সার, বহির্জাত প্রক্রিয়া। মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার বেশি হয়? অ্যান্সার, যান্ত্রিক আবহবিকার। আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপকে কি বলে? নিম্নভবন। অশ্বক্ষরাকৃতি হ্রদ নদীর কোন গতিতে সৃষ্টি হয়? অ্যান্সার, নিম্ন গতিতে। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? অ্যান্সার, আলাস্কার মালাস্পিনা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? অ্যান্সার, অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট। হিমবাহের উপর বরফের ফাটলকে কি বলে? ক্রেভাস। পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সোগনে ফিয়র্ড, মতান্তরে স্কেলটন ইনলেট। প্যাটার্নিস্টার হ্রদ কোথায় সৃষ্টি হয়? অ্যান্সার, হিমবাহ উপত্যকায়। অনেকগুলি ড্রামলিন একসাথে থাকলে ভূমিরূপ দেখতে কেমন হয়? ডিম ভর্তি ঝুড়ির মতো। ভারতের সিয়াচেন কি ধরনের হিমবাহ? পার্বত্য বা উপত্যকা হিমবাহ। ভারতের কোথায় রসে মোতানে ভূমিরূপে দেখা যায়? কাশ্মীরের লিডার নদীর উপত্যকায়। নেপালের মাকালু কি ধরনের ভূমিরূপ? অ্যান্সার, পিরামিড জোড়া। দুটি পার্শ্ব গ্রাবরেখা মিশে কি ধরনের গ্রাবরেখা তৈরি হয়? অ্যান্সার, মধ্য গ্রাবরেখা। হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলে? অ্যান্সার, গ্রাবরেখা বা মোরেন। জমাটবদ্ধ তুষারকণাকে কি বলে? ফার্ন। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জেকোবসভ্য আইব্রে। কোন প্রকার হিমবাহের ব্যাপ্তি এবং গভীরতা সর্বাধিক? মহাদেশীয় হিমবাহের ক্ষেত্রে গভীরতার ব্যাপ্তি সর্বাধিক। কোন মহাদেশ সর্বাধিক হিমবাহ দেখা যায়? অ্যান্সার, অ্যান্টার্কটিকা মহাদেশে। কেম কি?
হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে বড় কোনো হ্রদ বা ত্রিকোণাকার যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে কেম বলে। সিয়াচেন হিমবাহটি কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। যে কাল্পনিক সীমারেখার নিচে বরফ গলে যায় তাকে কি বলে? হিমরেখা। হিমবাহ জীবের মতো এগিয়ে গেলে তাকে কি বলে? অ্যান্সার স্নাউট। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে কি বলে? হিমদ্রোণী। বরফহীন পর্বত শিখরকে কি বলে? নুনাটক্স। হিমবাহ প্রকৃতপক্ষে বরফের কি নদী? ট্রামলিন অধ্যুষিত অঞ্চলকে কি বলে? অ্যান্সার বাস্কেট অফ এগস রিলিফ বা ডিম্বর্তী ঝুড়ির মতো। লোয়েস কথার অর্থ কি? অ্যান্সার স্থানচ্যুত বস্তুকে বলা হয়ে থাকে। মরু অঞ্চলে অনুভূমিক শিলাস্তরে ক্ষয়কার্যের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয়? অ্যান্সার জিউগেন ভূমিরূপ। পারখান বালিয়াড়ি দেখতে কেমন হয়? অ্যান্সার অর্ধচন্দ্রাকৃতি। বায়ুর এবং জলধারার ক্ষয়কার্যের ফলে পর্বতের পাদদেশে যে সমতল স্থান গঠিত হয় তাকে কি বলে? অ্যান্সার পেডিমেন্ট। কোন বালিয়াড়ির দুই পাশে দুটি শিংয়ের মতো শিরা আধখানা চাঁদের মতো বিস্তৃত হয়? অ্যান্সার বারখান। মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলি কি নামে পরিচিত? অ্যান্সার ধান্দ। ভারতের লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? অ্যান্সার প্লায়া।